আজকে বাসি কাজকর্ম করে একেবারে চলে আসলাম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। ভাবলাম আজকে আর কি করব, প্রতিদিন একই ধরনের ভিডিও আর ভালো লাগে না, সকালের বাসি কাজকর্ম আর দেখালাম না, আজকে একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা, আমার ছোট্ট পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালের বাসি কাজকর্ম করে একেবারে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে বৃহস্পতিবার, অনেক কাজ বাকি আছে, তার জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। আমার রান্না হয়ে গেছে, আর এই যে সনর পাপা খেয়ে কাজে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম আগে। আর এখনও তো বাইরের কাজ পড়েই আছে, তো চলো বাসনটা ধুয়ে নিই, আর এদিকে গ্যাসটাও মুছে নিতে হবে। তো চলো রান্নাঘরের কাজকর্ম করে তারপর বাইরের কাপড় চোপড় ধোয়া বাকি আছে। আর এই যে দেখো রান্না হয়ে গেল, সয়াবিন আলুর তরকারি আর ভাত করলাম। তো রান্না বাড়া করে কাপড় চোপড় ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ কাপড়টা এখন রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম অনেক দিন পর কারেন্ট আসলো আমাদের বাড়িতে, আগে কারেন্টই ছিল না, আজকে কয়েকদিন হয়ে গেল কারেন্ট নেই। তো আজকে সকালবেলায় কারেন্ট এসেছে, তার জন্য জল পুরো ড্রামে আমি মোটর দিয়ে ভরিয়ে নিয়েছি বোরিং থেকে। তো এদিকে তার জন্য কাপড় চোপড়গুলো সব কিছু ধুয়ে দিচ্ছি। কিছু কাপড় আমি বাইরে রাস্তার মধ্যে মেলে দিলাম, বাইরে দরজার সামনে, আর কিছু আমি বাড়িতেই, মানে বাড়িতে তো এতটা জায়গা নেই ঘরে উঠোনের মধ্যে, তার জন্য একটুটুক জায়গা আছে, একটু কাপড় চোপড়ে মেললাম। আর রাস্তার দিকে পুরো ভর্তি কাপড় চোপড় মেলা। তো আর এতটা গরম কি বলবো, দেখো তোমরা আকাশের দিকে তাকালেই বুঝতে পারবে এতটা রৌদ্র উঠেছে, আর রৌদ্রের মধ্যে পুরো মাথাটা ঘুরাচ্ছে। তো সকাল সকালে কিছু খাওয়া দাওয়া না করে আমি কাজেই লেগে মাত্র কাপড় ধুয়ে ঘরে আসলাম। এতটা গরম কি বলবো, তোমাদেরকে দেখায় বাইরে কিভাবে রোদ উঠেছে আমাদের এখানে। এই যে দেখতেই পাচ্ছ এতটা গরম কি বলবো। এই যে কাপড় এইমাত্র আমি কাপড় শুকোতে দিলাম, এই যে দেখো এত গরম কি বলবো। আর এখন আমি শুধু ঘরটা মুছে নিয়েছি, আর এদিকে সনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন আমি আমার কাজটা করে নেব, কারণ সনক ঘুম থেকে উঠলে তো ওর দুষ্টুমি এতটা বেড়ে যায় কি বলবো, কিছু কাজ টাজ করতে দেয় না, সারাদিন ও জল নিয়ে খেলা করে। তো তার জন্য ভাবছি ও ঘুমে থাকতে থাকে আমি কাজটা তাড়াহুড়ো করে সেরে নিই। আর এখনও ঠাকুর পুজোও দেওয়া হয়নি, কারণ আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিতে অনেকটাই লেট হবে। তো আর এখন পুরো 10:30 বাজে, আর সকাল থেকে এক ফোঁটাও জল মুখে দিইনি এখনও। তো চলো সোয়াবিন আলুর তরকারি করেছিলাম যে সকালবেলা, ওটা একটু ভাত নিয়ে খেয়ে নেবো, তারপর রান্নাঘরটা লেপে তারপর স্নান করে পুজো দেবো। তো চলো আর এখন ভাতটা খেয়ে নিই। সকালবেলা রান্না করার মানে বেশি কিছু আমি সময় পাইনি, শুধু সোয়াবিন আলুর তরকারি, আর এই যে এদিকে এখন কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে নিচ্ছি। চলো খেয়ে দিয়ে নিই, অনেক খিদে পেয়েছে, আর এখনও অনেক কাজ বাজ বাকি আছে, তাড়াহুড়ো করে খাবো তারপর কাজে লেগে পড়বো। তো বসে পড়লাম খাওয়ার জন্য, কারণ সকাল থেকে অনেক কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছে, এখন আর শরীরে মানে শক্তিই লাগছে না, তার জন্য ভাবলাম একটু ভাত খেয়ে নিতে, একটু এনার্জি আসবে। আর এখনও তো রান্নাঘরের কাজ বাকি আছে, রান্নাঘরটা লেপা বাকি আছে, রান্না হয়ে গেলে কি হবে, এখনও দুপুরে রান্নাও করতে হবে। তো এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা সবাই ভাত খেয়ে নিয়েছে সকালে, আর এখন আমি খাচ্ছি দেখো। আর সন তো ঘুমাচ্ছেই। আর চলো আর এদিকে খাওয়া দাওয়া করে লেপার জন্য বসে পড়লাম, গোপর আর মাটি গুলে এখন লেপে নিচ্ছি। রান্নাঘরটা অনেক দিন হয়েছে লেপা হয়নি, শুধু ভাঙ্গার আগের দিন লেপেছিলাম, 7-10 দিন, তো তার জন্য ভাবলাম আজকে লেপে। আর মা পিসিমণি সবাই তো লামডিংয়ের থেকে এখনও আসেনি, ওরা 2-3 দিন থাকবে মনে হয়, তো ভাবলাম না একটু রান্নাঘরটা লেপে নিই। রান্নাঘরে লেপা এতটা নোংরা হয়ে গিয়েছিল কি বলবো। আর আমার একদমই ভালো লাগে না রান্নাঘর কালো হয়ে থাকলে, একদম রান্নাঘর সাদা চকচকা হয়ে থাকলে না, লেপা থাকলে এতটা ভালো লাগে দেখতে কি বলবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বাড়া তো হয়ে গেল, আর এদিকে আমার ঘরটাও লেপা হয়ে যাচ্ছে। আর বৃহস্পতিবারে এতটা কাজের চাপ থাকে কি বলবো, সারা দিন কাজ করলেও শেষ হয় না বৃহস্পতিবারে, পুরো মানে অবস্থা টাইট হয়ে যায় কাজ করতে করতে, একদমই ভালো লাগে না। আর তোমরা আমার ফেস দেখলে বুঝতে পারছো এত গরমের মধ্যে যে আমি ঘরটা লেপছি, কিভাবে লেপছি একমাত্র আমিই বুঝতে পারছি। তো চলো ঘরটা লেপে নিই।
একেবারে স্নান করে দেখো ফুল তুলতে চলে এসেছি। আর গাছে আমাদের এতটাও ফুল নেই, যা আছে তাই আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছ ফুল দুব্বা সব কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গাছটায় মানে গরমের জন্য গাছটা একদম মরে যাচ্ছে দেখো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য বেলপাতা দুব্বা লাল ফুল সব কিছুই লাগে। তো এদিকে আমি ঘর পুরো সাজিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, এখন ঘরটা বসাবো। তো চলো এদিকে ফুল দিয়ে আসনগুলো আমি সাজিয়ে দিলাম। আর আজকে একটু কমই ফুল, লাল ফুল বেশি পাইনি। তো চলো পুজোটা আমি দিয়ে দিই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো চলো এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। চলো, আর আজকে মানে কি বলবো, এতটা লেট হয়ে গেছে আমার পুজো দিতে দিতে। বৃহস্পতিবারে এত লেট করে কে পুজো দেয় বলো। আর আমার মানে কাজ করতেই আজকে একটু লেট হয়ে গেল, কারণ আজকে আমি সকালবেলা হসপিটালে গিয়েছিলাম, জোড়াপুকুর হসপিটালে গিয়েছিলাম। তার জন্য একটা লেট হয়ে গেল একটু। তো এদিকে বাড়িতে এসে এতটা কাজ ছিল কি বলবো, তার জন্য একটু ঠাকুর পুজো দিতে লেট হয়ে গেল আমার। তো চলো কিছুই হবে না। আর এদিকে সনকে স্নান করিয়ে দিয়েছি ঠাকুর পুজো দিয়ে। দেখো সনকে স্নান করিয়ে একটু আদর করে দিচ্ছি। আর এতটা গরমের মধ্যে সন এত কান্নাকাটি করছিল, তার জন্য ভাবলাম সনকে একদম স্নান দান করে নিই। আর এখন সনকে একটু কাজলের ফোঁটা দিয়ে দিই। ওর দুষ্টুমি দেখো, কাজলের ফোঁটাই দিতে চাচ্ছে না, তো কি করব বলো। আর এখন কাজলের ফোঁটাটা দিয়ে দিই। আর এত দুষ্টুমি, ওকে ঘুরতে যাব বলে তারপরেই ফোঁটাটা লাগাতে পারি, না হলে একদমই লাগাই না। দেখো ওর দুষ্টুমি দেখো, এতটা বদমাশি করে কি বলবো। আর ওর মাথার মধ্যে না এতটা ঘামাচি উঠে গিয়েছে কি বলবো, মাথা চুলকাতে ওর অবস্থা খারাপ। দেখো ভাবছি টাকলু করে দেবো ওকে। আর ও এখন আদর করে দিচ্ছে। দেখো ঘুম থেকে একটু আগে উঠেছিল, স্নান করে এখন। তো চলো বিকেলবেলা আমি মানে একটু টাইম ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি, কারণ রান্নাবাড়া করে আর একদমই পারছিলাম না ভিডিও করা। আর দেখো বিকেলবেলা এতটা জোরে বৃষ্টি চলে এসেছিলো কি বলবো। আর এদিকে সনকে গেঞ্জিটা পরায়নি, কারণ এতটা গরম কি বলবো। ও খেলা করছে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো। আর আমি বাইরে দেখলাম টুক করে বৃষ্টি পড়ছে। তো দুষ্টুমায় যে দেখো বৃষ্টির জন্য পুরো উঠোনটা ভিজে গিয়েছে। আর দেখো আকাশের ওয়েদারটা একটু ভালো লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, না হলে তো এত গরম ছিল কি বলবো। তোমাদেরকে একটু রাস্তার দিকে দেখায়, রাস্তার দিকেও দেখায় একটু ভিউটা কীরকম। দেখো একটু হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তো দেখো একটু ঠান্ডা হয়েছে। আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দিয়ে একটু পরে সনর পাপা দেখো বাজার থেকে গেল বিরিয়ানি আনতে। দেখো আর সনো তো বিরিয়ানি দেখে এতটা খুশি কি বলবো। তো আমি আর সনক কিছু কথা না বলে খেতে বসে পড়লাম। দেখো আমার আর সনর বিরিয়ানি এত ভালো লাগে খেতে কি বলবো। এদিকে আমি আর সনর বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, আর সনর পাপাকে একদমই দিচ্ছিলাম না। ও দেখো, আর সনও দেখো কীভাবে খাচ্ছে, সনরও এত ভালো লাগে। আর ও না মশলার তরকারি এত ভালোবাসে। দেখো সিদ্ধ কিছু বানালে একদমই খেতে চায় না সনও, মশলা দিয়ে কিছু সবজি বানালে ও ভালোই খায়। তো এই যে দেখো ওকে বিরিয়ানি দিলাম, ও দেখো কীভাবে আমি ভাবলাম আমি খাওয়া দিব কিছু না। চলো গুড নাইট।